তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব আমরা জমির পরিমাপ ও হিসাব, অর্থাৎ বিঘা, তারপর কাঠা, ছটাক, তারপর শতক, এগুলো কত পরিমাণ জমিতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তার সঙ্গে দেখব আমরা জমির এরিয়া বের করার কি নিয়ম, অর্থাৎ জমির যে ক্ষেত্রফল, জমিটিতে কত পরিমাণ জায়গা রয়েছে সেটি আমরা কি করে বের করতে পারি। তো দেখতে পাচ্ছ এখানে কয়েকটি স্লাইড, এগুলো আমি নিজে তৈরি করেছি, তো আমার বেশ খানিক সময় লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, তাহলে আমার খাটনিটি সার্থক হবে। সাধারণত বিঘা, কাঠা, তারপর ছটাক, শতক, এগুলো হচ্ছে আমাদের জমির পরিমাপের একক, অর্থাৎ একটা জমিতে কত পরিমাণ জায়গা রয়েছে সেগুলি বোঝাতে আমরা এই এককগুলি ব্যবহার করে থাকি। তো এইগুলির মধ্যে সব থেকে আমাদের যেটি বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে শতক, অর্থাৎ বর্তমানে বাংলার ভূমিতে যে পর্চা দেখবো আমরা, সেখানে যতই এই একক দেওয়া আছে সবগুলোই এই শতকে দেওয়া আছে, অর্থাৎ ডেসিমলে দেওয়া আছে। তো এর জন্য আমাদের এই শতকটি বোঝা অবশ্যই প্রয়োজন, যে কত পরিমাণ জায়গা হলে 1 শতক হয়। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ 1 একর, অর্থাৎ 1 একরে হচ্ছে আমাদের 100 শতক বা 100 ডেসিমেল, সমান সমান হচ্ছে আমাদের 3 বিঘা 8 ছটাক জমি। অর্থাৎ 1 একরকে আমরা বলতে পারি 3 বিঘা 8 ছটাক, অথবা 1 একর সমান হচ্ছে আমাদের 100 শতক বা 100 ডেসিমেল। তারপর দেখো 1 বিঘাতে হচ্ছে আমাদের 20 কাঠা বা 33 শতক, অর্থাৎ 1 বিঘাকে আমরা 20 কাঠাও বলতে পারি বা 33 শতকও বলতে পারি। তারপরে দেখো 1 কাঠা সমান সমান হচ্ছে আমাদের 16 ছটাক। এবারে এইদিকে কিছু পরিমাপ দেওয়া আছে। এখানে দেখো 1 শতক সমান সমান হচ্ছে আমাদের 435.6 বর্গফুট বা স্কোয়ার ফুট। তারপর 1 কাঠা সমান সমান হচ্ছে আমাদের 720 বর্গফুট বা 720 স্কোয়ার ফুট। তারপর 1 ছটাক সমান সমান হচ্ছে আমাদের 45 বর্গফুট বা 45 স্কোয়ার ফিট। বেসিক্যালি আমাদের এই তিনটে যে ইউনিট রয়েছে, এই তিনটে ইউনিটটি বেশি কাজে লাগে। তো এই তিনটে মনে থাকলেই মোটামুটি বাকি হিসাবগুলো সবগুলো বের করতে পারবে খুব সহজে। তো এই ইউনিটগুলো দিয়েই আমরা পরবর্তীতে জমির পরিমাপ কি করে করা যায় বা জমির এরিয়া কি করে বের করা যায় সেগুলো দেখব। তো এখানে দেখো জমির এরিয়া বের করার নিয়ম। তো জমির এরিয়া অর্থাৎ জমির ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল সবসময় আমাদের স্কোয়ারে বেরোয়, অর্থাৎ বর্গে বেরোয়। তো আমরা ছোটবেলায় অঙ্ক বইতে পড়েছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বের করলে আমাদের এরিয়া বেরোয়। তো এখানে দেখো আমি এই উদাহরণস্বরূপ একটা প্লট করে রেখেছি, যেটি 4টে বাহু রয়েছে, এ, বি, সি আর ডি। তো এখানে বাহুগুলি দেখো ডিস্টেন্স দেওয়া আছে, এ সমান সমান 55 ফুট, বি সমান সমান 34 ফুট, এখানে সি সমান 45 ফুট, আর এখানে ডি সমান সমান হচ্ছে 36 ফুট। তো এই প্লটটির 4টে বাহু পেয়ে গেছি আমরা। এই 4টে বাহু থেকে আমরা এই প্লটটির টোটাল এরিয়া বের করব। এর জন্য দেখো এখানে আমাদের বোঝার সুবিধার অর্থে একটা ফর্মুলা করে রেখেছি। এটি হচ্ছে বিপরীত দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল। বিপরীত দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এখানে দেখো এ একটা বাহু, তার বিপরীত হচ্ছে সি। তো এই দুটি হয়ে গেল আমাদের দৈর্ঘ্য। তো এ প্লাস সি হচ্ছে বিপরীত দুই বাহুর যোগফল, আর তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করার মানে হচ্ছে এই দুটি বাহুর দৈর্ঘ্যের মানে গড় বের করা, এভারেজ বের করা, সেটি তার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তো বিপরীত দুই বাহুর গড় বের করে যেটা বেরোবে তার সঙ্গে বিপরীত দুই বাহুর প্রস্থের যোগফল। এখানে বিপরীত দুই বাহুর প্রস্থ হচ্ছে ডি আর বি। তো এই দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের প্রস্থের গড় বেরোবে। বিপরীত দুই বাহুর দৈর্ঘ্যের গড় বের করতে হবে, আর বিপরীত দুই বাহুর প্রস্থের গড় বের করতে হবে। তো এর জন্য এই সূত্রটা বের করেছি। এবার দেখো এখানে এরিয়া। তো এরিয়া বের করার জন্য সিম্পল, এখানে আমাদের এ প্লাস সি হচ্ছে আমাদের বিপরীত দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করেছি আমরা, অর্থাৎ এটা গড় বেরোলো। তারপর দেখো এখানে বিপরীত দুই বাহুর প্রস্থের যোগফল হচ্ছে ডি প্লাস বি, যে বি প্লাস ডি করেছি, তাকে আমরা 2 দিয়ে ডিভাইডেড করেছি। বাট যেটি বেরোবে সেটা হচ্ছে স্কোয়ার ফুটে বেরোবে। এখানে দেখো ভ্যালুগুলো বসিয়েছি পরের স্লাইডে, এখানে দেখো ভ্যালুগুলো বসিয়েছি। তো এ প্লাস সি হচ্ছে আমাদের 55 প্লাস 45, তাকে 2 দিয়ে ডিভাইড করেছি।
আর ডি প্লাস বি হচ্ছে আমাদের 34 প্লাস 36, তাকে 2 দিয়ে ভাগ করেছি। তো এটি থেকে আমাদের যেটি বেরিয়ে এসছে 55 প্লাস 45 করলে হচ্ছে আমাদের 100, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50। তারপর 34 প্লাস 36 একে যোগ করলে হচ্ছে 70, তাকে 2 দিয়ে ভাগ করেছি, এটি হচ্ছে আমাদের 35। তো এই দুটি গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1750 স্কোয়ার ফিট। অর্থাৎ এই যে প্লট এরিয়া যেটা বেরোলো সেটা হচ্ছে 1750 স্কোয়ার ফিট। এবার এই 1750 স্কোয়ার ফিটে আমাদের কত শতক হচ্ছে বা কত ডেসিমেল হচ্ছে সেটি বের করে দেখব। তো এখন চাইলে এটাকে আমরা শতকেও বের করতে পারি, কাঠাতেও বের করতে পারি। তো এগুলো দেখাচ্ছি আমি। তো এখানে দেখো আমি সূত্রটি লিখে রেখেছিলাম, বিপরীত দুই বাহুর দৈর্ঘ্য যোগফল ভাগ 2 গুণিত বিপরীত দুই বাহুর প্রস্থের যোগফল ভাগ 2। তো এই সূত্রটিই আমাদের কাজে লাগবে জমির এরিয়া বের করার জন্য। এটি থেকে যে এরিয়াটি বেরিয়ে আসবে সেটা সবসময় স্কোয়ার ফুটে বেরোবে। এবার দেখো এখানে আমাদের টোটাল এরিয়া বেরিয়েছিল 1750 স্কোয়ার ফুট। আর আমরা জানি 435.6 স্কোয়ার ফুটে হচ্ছে আমাদের 1 ডেসিমেল বা 1 শতক, যেটা আমরা প্রথমেই দেখেছি। দেখো এখানে যে 1 শতক সমান সমান হচ্ছে আমাদের 435.6 বর্গ ফুট। এবারে এটি এখানে কাজে লাগাবো। তো এখান থেকে 435.6 স্কোয়ার ফুটে আমাদের 1 ডেসিমেল বা 1 শতক বেরোচ্ছে। তাহলে আমাদের 1750 স্কোয়ার ফুটে আমাদের কত শতক বেরোবে? তো সিম্পলি 1750কে 435.6 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তো এটা 4.01 ডেসিমেল, অর্থাৎ 4 শতক 1 অংশ। তো এই প্লটটি যে এরিয়াটি বেরোলো সেটা হচ্ছে আমাদের 4 শতক 1 অংশ। বোঝা গেল শতকে কি করে বের করবো। এবার এটিকে যদি আমরা কাঠাতে বের করি তার জন্য আমাদের কি করতে হবে? তো আমরা জানি এখানে 1 কাঠা সমান সমান 720 বর্গ ফুট বা 720 স্কোয়ার ফুট। তো সেই হিসাবে 1750 স্কোয়ার ফুটে আমাদের কত কাঠা হবে? তাহলে সিম্পলি এটাকে 1750কে যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাঠা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এটি বের করে কমেন্টে জানাবে আমাদের 1750 স্কোয়ার ফুটে আমাদের কত কাঠা জায়গা হয়। দেখি তোমরা কেমন করে বের করো, কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আশা করি বন্ধুরা একটু ধারণা পেয়েছো কি করে জমির এরিয়া বের করতে হয়। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।